হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ ব্রাদার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা তোমাদের দর্শন করাবো পশ্চিমবঙ্গের হুগলি জেলায় সত্যগ্রামে অবস্থিত শ্রী উদ্ধরণ দত্তের ঠাকুরবাড়ি। তিনি হলেন দ্বাদশ গোপালকের একজন হিসাবে পরিচিত। একসময় এই বাড়িতে এসেছিলেন স্বয়ং শ্রী নিত্যানন্দ মহাপ্রভু। আজ আমরা এই ঠাকুরবাড়িটি তোমাদের ঘুরিয়ে দেখাবো এবং বলবো এই ঠাকুরবাড়ির সম্পূর্ণ ইতিহাস। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে আসতে হলে প্রথমে তোমাদের হাওড়া থেকে মেমারি লোকাল অথবা হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে তোমরা আসতে পারো এই আদি সত্যগ্রাম স্টেশনে। ব্যান্ডেল স্টেশনের পরেই হলো এই আদি সত্যগ্রাম স্টেশন। হাওড়া থেকে ট্রেনে এই আদি সত্যগ্রাম স্টেশনে আসতে সময় লাগবে 1 ঘন্টা মতো এবং মাঝখানে পড়বে 16টা স্টেশন। এরপর এই স্টেশন থেকে বাইরে এসে দেখবে এখানে রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো করে তোমাদের যেতে হবে শ্রী উদ্ধরণ দত্তের ঠাকুরবাড়ি। স্টেশন থেকে টোটোতে যেতে ভাড়া নেওয়া হয় জনপ্রতি 10 টাকা এবং সময় লাগবে 4 থেকে 5 মিনিট মতো। অবশেষে আমরা চলে এলাম শ্রী উদ্ধরণ দত্তের ঠাকুরবাড়ির মূল প্রবেশদ্বারের সামনে। এখানে এসে দেখলাম এই প্রবেশদ্বারটি বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে। তাই আমরা দ্বিতীয় প্রবেশদ্বার দিয়ে এই মন্দিরের ভিতরে প্রবেশ করব। এটা হলো এই মন্দিরে প্রবেশ করার আরেকটি প্রবেশদ্বার। এখন আমরা এই প্রবেশদ্বার দিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করব। মন্দিরের এই প্রবেশদ্বার পেরিয়ে ভিতরে প্রবেশ করে দেখতে পাবে এই মন্দিরের দুপাশে রয়েছে দুটি সুন্দর চিত্র, যেখানে অনেক গোপিনীরা একসঙ্গে নানা বাদ্যযন্ত্র বাজিয়ে তারা নৃত্য করছে। কিছুটা যাবার পর তোমরা দেখতে পাবে ডান দিকে রয়েছে শ্রী উদ্ধরণ দত্তের ঠাকুরবাড়ির মূল মন্দির। এবং বাঁ দিকে আছে একটি বড় নাট মন্দির। এই নাট মন্দিরের একপাশে কাঁচের বাস্কে রাখা আছে রাম ও সীতার সুন্দর একটি বিগ্রহ। আর অন্যদিকে আছে রাধাকৃষ্ণের সুন্দর একটি বিগ্রহ। এই বিশাল নাট মন্দিরটি 10টি স্তম্ভের উপর নির্মিত হয়েছে। কড়িবর্গার ছাদ দ্বারা নির্মিত এই নাট মন্দিরে বহু দর্শনার্থীরা এখানে বসে হরিনাম সংকীর্তন করে থাকে।
একসময় শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এখানে ভক্তদের সঙ্গে নিয়ে নাম সংকীর্তন করেছিলেন। নাট মন্দিরের সামনেই রয়েছে শ্রী উদ্ধারণ দত্তের বসতবাড়ির মন্দির। সুন্দর কারুকার্য খচিত এই প্রাচীন মন্দিরটি বর্তমানে আধুনিক সংস্করণ করা হয়েছে। পুরো মন্দির চত্বরটি মার্বেল পাথর দ্বারা নির্মাণ করা হয়েছে। চলো এখন আমরা এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব। উদ্ধারণ দত্তের বাল্যকালের নাম ছিল দিবাকর দত্ত, যিনি ছিলেন নিত্যানন্দ মহাপ্রভুর একজন পরম ভক্ত, যিনি নিত্যানন্দ মহাপ্রভুর পদ্মের চরণ সেবা করতেন। উদ্ধারণ দত্ত ব্রজের সুবাহু নামে পরিচিত ছিল, তাই তিনি গোলক বৃন্দাবনের দ্বাদশ গোপালকের একজন হিসাবে পরিচিতি পায়। প্রভু নিত্যানন্দ তার অবতারের সহায়তা করার জন্য তিনি 1481 খ্রিস্টাব্দে হুগলি জেলার সপ্তগ্রামে এক স্বর্ণ ব্যবসায়ীর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শ্রীকারা দত্ত এবং মাতা ভদ্রাবতী দেবী। মন্দিরের গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির উপর রয়েছে একটি সুন্দর সিংহাসন এবং তাতে বিরাজ করছেন, ডান দিকে আছে নিত্যানন্দ প্রভু, বামে বিরাজ করছেন গদাধর এবং মধ্যে ষড়ভুজে শ্রী গৌরাঙ্গ সুন্দর। এবং তার পাশে রয়েছে উদ্ধারণ দত্তের শয়নের পালঙ্ক। এবং সিংহাসনের নিচে রয়েছে গরুর ভগবানের একটি বিগ্রহ এবং নিম্নে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের অষ্টধাতুর মূর্তি রয়েছে। শ্রী দিবাকর দত্ত কিভাবে উদ্ধারণ দত্ত ঠাকুর হলেন, এই ইতিহাসটি এখন আমি তোমাদের শোনাব। প্রভু নিত্যানন্দ পানিহাটি খড়দহে নাম সংকীর্তন প্রচার করে পরবর্তীতে তিনি তার সহযোগীদের নিয়ে আসেন এই সত্যগ্রামে। গঙ্গা, যমুনা ও সরস্বতীর এই তিনটি পবিত্র নদী সঙ্গমস্থল মিলিত হয়েছে এই সত্যগ্রামের ত্রিবেণীতে। এই ত্রিবেণী ঘাটের একটি পাকুর গাছের নিচে বসে একদিন নিত্যানন্দ প্রভু হরিনাম সংকীর্তন করছিলেন। সেই সময় দিবাকর দত্ত ত্রিবেণীর গঙ্গার ঘাটে স্নান করতে এসেছিলেন। নিত্যানন্দ প্রভুর সেই মধুর ধ্বনি দিবাকর দত্ত শুনতে পেয়ে সেখানে ছুটে যান এবং নিত্যানন্দ প্রভুকে চিনতে পেয়ে প্রভুর চরণযুগল জড়ি ধরে কাঁদতে লাগলেন। প্রভু নিত্যানন্দ দিবাকর দত্তকে আলিঙ্গন করে তার শিষ্যের বাড়িতে পদধূলি দিলেন। এরপর প্রভু নিত্যানন্দ তার সহযোগীদের নিয়ে দিবাকর দত্তের বাড়িতে মহা আনন্দে হরিনাম সংকীর্তন করতে লাগলেন। নিত্যানন্দ প্রভু আদেশ দিলেন দিবাকর দত্তকে যে মন্দিরের গোবিন্দভোগ তাকেই রান্না করতে হবে, কিন্তু প্রথমে তিনি ভোগ রান্না করতে চাননি, কারণ তিনি ছিলেন একজন নিচু জাতি। পরে নিত্যানন্দ প্রভুর আদেশে তিনি গোবিন্দভোগ রান্না করেন। এইভাবে দীর্ঘ 3 মাস ধরে তিনি ভোগ রান্না করেছেন। 3 মাস পর একদিন নিত্যানন্দ প্রভু দিবাকর দত্তকে বলেন যে আজ তুমি নিজের হাতে রান্না করে এখানে সব ভক্তদের তুমি প্রসাদ বিতরণ করবে। এই আদেশ দিয়ে প্রভু নিত্যানন্দ তার সহযোগীদের নিয়ে নাম প্রচারে বেরিয়ে পড়লেন। মধ্যাহ্নের সময় সমস্ত নিয়ন্ত্রিত ভক্তরা একে একে এলেন এবং সবাই দেখলেন যে একজন নিচু জাতি হয়ে দিবাকর দত্ত ভোগ প্রসাদ রান্না করছেন। এই দেখে সমস্ত ভক্তরা দিবাকর দত্তের হাতে রান্না করা ভোগ প্রসাদ গ্রহণ করতে অস্বীকার করেন। নিত্যানন্দ প্রভু সেই সময় পাশের একটি পুকুরে স্নান করছিলেন।
ভক্তদের চিৎকার শুনে প্রভু পুকুর থেকে তাড়াতাড়ি আসতে গিয়ে প্রভুর পায়ের একটি নূপুর সেই পুকুরে পড়ে যায়। সেই থেকে পুকুরের নাম হয় নূপুর পুকুর। নিত্যানন্দ প্রভু তাড়াতাড়ি এসে সবাইকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তারা দিবাকর দত্তের হাতে ভোগ প্রসাদ খেতে রাজি হয় না। তখন নিত্যানন্দ প্রভু দিবাকরকে রান্না করা একটি হাতা আনতে বললেন। দিবাকর দত্ত একটি মোটা লাঠি দেখিয়ে বললেন, প্রভু, আমি এটা দিয়েই রান্না করেছি। তখন নিত্যানন্দ প্রভু দিবাকর দত্তকে সেই লাঠিটা ভজন কুটিরের সামনে পুঁতে দিতে বললেন। সেটা পুঁতে দিতেই এক অলৌকিক ঘটনা ঘটে। হঠাৎ করে একটি গাছে পরিণত হলো। নিত্যানন্দ প্রভু এই গাছটার নাম দিলেন মাধবীলতা। এখন যে গাছটি তোমরা দর্শন করছো, এটি হলো সেই মাধবীলতা। এই অলৌকিক ঘটনার পর সবাই প্রভুর কাছে ক্ষমা চেয়ে ভোগ প্রসাদ গ্রহণ করেন। নিত্যানন্দ প্রভু দিবাকর দত্তকে দীক্ষা দিয়ে বলেন যে আজ তোমার হাতে রান্না খেয়ে সবাই উদ্ধার হয়ে গেছে, তাই আজ থেকে তোমার নাম উদ্ধারণ দত্ত। শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর 1541 খ্রিস্টাব্দে 25শে নভেম্বর 60 বছর বয়সে পৌষ মাসের কৃষ্ণ ত্রয়োদশীতে এই পৃথিবী ছেড়ে চলে যান। এখন তোমরা দর্শন করছো শ্রী উদ্ধারণ দত্তের সমাধি মন্দির। বৈষ্ণব দীক্ষিত ভক্তদের কাছে এটি হলো একটি পবিত্র স্থান। এর পাশে রয়েছে আরও 3টি সমাধি মন্দির। এগুলি হলো ঠাকুরের বংশধরদের সমাধিস্থল। এই সমাধিস্থলেই রয়েছে একটি গরুড় ভগবানের বিগ্রহ। এই সমাধিস্থলের পাশেই রয়েছে শ্রী শ্রী নামব্রক্ষ মন্দির। এখন যে বিগ্রহটি তোমরা দেখছো, ইনি হলেন ষোড়শ শতকের গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা শ্রী চৈতন্য মহাপ্রভু। ইনি হলেন শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার। হরে কৃষ্ণ মহামন্ত্র এই কলিযুগে তিনি প্রচার করেছিলেন। এরপরে আমরা দর্শন করতে চলেছি নূপুর পুকুর, যেখানে নিত্যানন্দ মহাপ্রভু স্নান করতে গিয়ে তার পায়ের একটি নূপুর সেই পুকুরে পড়ে গিয়েছিল।
এটি হলো সেই নূপুর পুকুর। এখানে নিত্যানন্দ মহাপ্রভু স্নান করতে গিয়ে তার পায়ের একটি নূপুর এই পুকুরে পড়ে যায় এবং তারপর থেকে এই পুকুরটির নাম হয় নূপুর পুকুর। তো বন্ধুরা, আজ আমরা এই উদ্ধারণ দত্তের ঠাকুরবাড়ির ভিডিওটি এখানেই শেষ করলাম। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের মতো চলি বন্ধুরা, সবাই ভালো থেকো। নমস্কার।